ক্যাপিটাল ময়মনসিংহ এবং ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গে প্রবেশ করেছে কুয়াশাচ্ছন্ন মেঘমালা। এতে অঞ্চলগুলোতে সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের, ঘন কুয়াশায় ঢেকে রয়েছে চারিপাশ। এরকম পরিস্থিতি চলতে পারে আরো 2 থেকে 3 দিন। এদিকে হিমালয় থেকে ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ, যার প্রভাবে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের তাপমাত্রা নেমে গিয়েছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বিরাজমান রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে 31.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। ডিসেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আজ 21শে ডিসেম্বর রবিবার এবং আগামীকাল 22শে ডিসেম্বর সোমবার। জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশেই প্রবেশ করতে শুরু করেছে তীব্র ঘন কুয়াশা বেল্ট। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশা বেল্ট এবং আকাশে আবসা আবসা মেঘমালা রয়েছে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও ঘন কুয়াশা বেল্ট রয়েছে এবং আকাশে আবসা আবসা মেঘমালা দেখা যাচ্ছে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, এদিকে শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও কোথাও কোথাও 60% পর্যন্ত মেঘমালা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 80% পর্যন্ত আকাশ মেঘমালায় ঢেকে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশেও আংশিক ঘন কুয়াশা রয়েছে, কোথাও কোথাও আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 20 থেকে 25% পর্যন্ত আকাশে মেঘমালা রয়েছে এবং ঘন কুয়াশা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে কোথাও কোথাও আকাশটা আবার পরিষ্কারও রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঘন কুয়াশা এবং এদিকে পীরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নলডাঙ্গা, এদিকে রয়েছে বিরামপুর, পঞ্চবিবি, এদিকে দিনাজপুর এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি তীব্র ঘন কুয়াশা রয়েছে। সেই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশেও ঘন কুয়াশা বেল্ট অবস্থান করছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশেও আংশিক মেঘমালা এবং আংশিক ঘন কুয়াশা রয়েছে। তবে এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিসরে মেঘমালা রয়েছে এবং ভারী কুয়াশা বেল্ট অবস্থান করছে। এছাড়াও দেশের উত্তরাঞ্চল দেখতে পাচ্ছি এদিকে পুরুলিয়া, মালদা, এদিকে ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার অঞ্চলগুলোর আকাশেও কোথাও কোথাও আবসা আবসা মেঘমালা রয়েছে। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে অবস্থান করছে শক্তিশালী কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহ। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল, রংপুর বিভাগ, এদিকে রাজশাহী বিভাগ, এদিকে খুলনা বিভাগের আকাশে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান রয়েছে। সেই সাথে এবং ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশেও তীব্র শৈত্যপ্রবাহ অবস্থান করছে এবং কুয়াশা বেল্টের কারণে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ আরও বৃদ্ধি পেতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে কুয়াশা বেল্টের আংশিক পরিসরে বাংলার আকাশে প্রবেশ করেছে। এখনও কিন্তু পরিপূর্ণ কুয়াশা বেল্ট বাংলায় প্রবেশ করেনি, তাই কিন্তু এইরকম শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় বাংলার আকাশটা ঢেকে রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু কুয়াশা বেল্ট এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ পর্যন্ত পৌঁছে যেতে শুরু করেছে। কুয়াশা বেল্টের কারণে রাজশাহী বিভাগ, এদিকে রংপুর বিভাগ সহ এদিকে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের আকাশটা ঘন কুয়াশায় ঢেকে রয়েছে। এবং প্রিয় দর্শক, এই ঘন কুয়াশা বেল্টের কারণে আগামী কয়েকদিনের মধ্যে আরও তীব্র আকার ধারণ করতে পারে কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহ, যার প্রভাবে কিন্তু কোথাও কোথাও তাপমাত্রা নেমে যেতে পারে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস
সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও এর থেকে বেশি তাপমাত্রা থাকার সম্ভাবনাও রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। ভারতের ত্রিপুরা, আসাম, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোর কোথাও কোথাও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। বিহারের দিকে তাপমাত্রা কিন্তু 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে ইতিমধ্যেই। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 14 থেকে 15 ডিগ্রিতে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি। বিশেষ করে এদিকে জয়ন্তীপুর, চতকবাজার এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে ঢাকা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা বিভাগে সর্বোচ্চ উঠতে পারে 26 থেকে 25 ডিগ্রিতে। এদিকে রাজশাহী বিভাগেও সর্বোচ্চ উঠতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। ময়মনসিংহ বিভাগে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 26 ডিগ্রি এবং সিলেট বিভাগে সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও 26 থেকে 27 ডিগ্রি এবং এদিকে চট্টগ্রাম বিভাগের আকাশেও মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর বিভাগে সর্বোচ্চ 25 ডিগ্রি, উত্তরবঙ্গেও মোটামুটি 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমবঙ্গে 26 ডিগ্রি 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামী কয়েকদিনের মধ্যে শৈত্যপ্রবাহ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ডিসেম্বরের শেষের দিকে শৈত্যপ্রবাহ ব্যাপক আকার ধারণ করতে পারে এবং সারা দেশের তাপমাত্রা 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, ডিসেম্বরের শেষে বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে আমরা দেখতে পাবো এদিকে মালয়েশিয়া, কুয়ালালামপুর, এদিকে সিঙ্গাপুর, এদিকে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এদিকে সিঙ্গাপুর, এদিকে শ্রীলঙ্কা অঞ্চলগুলোর আকাশটা মেঘলা হয়ে যেতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে এর প্রভাব কিন্তু বাংলার আকাশে পড়বে না। তবে বাংলায় কিন্তু একটা কুয়াশা বেল্ট অবস্থান করার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, বাংলার আকাশে কুয়াশাচ্ছন্ন মেঘমালা এই মুহূর্তে অবস্থান করলেও কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে, কোনো প্রকার সতর্ক সংকেত নেই। সমুদ্রের লঘুচাপ কিন্তু ইতিমধ্যেই আস্তে আস্তে কমে গিয়েছে। মোটামুটি বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকা এবং এদিকে ভ্রমণকারীদের জন্য কোনো প্রকার সতর্ক সংকেত দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।